দুনিয়ার জীবন আর পরকালের জীবন নিয়ে আলোচনা করেছেন। দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, পরকালের জীবন হলো চিরস্থায়ী। আল্লাহ কয়, বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া, তোমরা ক্ষণস্থায়ী জীবনকেই প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো উত্তম এবং চিরস্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যা ধ্বংস হয়ে যাবে এটার উপর তোমরা প্রাধান্য দাও, যেটা কখনোই ধ্বংস হবে না। এই পৃথিবীর জীবন ধ্বংস হয়ে যাবে, আখিরাতের জীবনে আর আমাদের মরণ হবে না। পৃথিবীতে একবারই মৃত্যুবরণ করব। লা ইয়াযুকুনা ফীহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা, মানুষ একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর স্বাদ গ্রহণ করবে না। আখিরাতে যাদের শাস্তি হবে তাদের মনে হবে চারদিক থেকে আযাব, মৃত্যু তাদের কাছে আসতেছে। আল্লাহ বলেন, ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানি ওয়া মা হুয়া বিমাইয়িত, চারদিক থেকে মরণ আসবে কিন্তু তারা মরবে না। এই জন্য আমরা যারা ঈমানদার, এই ঈমানদাররা দুনিয়া যখন কামাই করব, দুনিয়া তো হালালভাবে কামাই করা দোষের না, হালালভাবে দুনিয়া কামাই করা, এই দুনিয়া হালালভাবে কামাই করতে গিয়ে আমাদের মাকসাদ যেন আখিরাত থাকে। অর্থাৎ এই পৃথিবী, এটার পিছনে পড়ে আখিরাত বরবাদ করা যাবে না। মূল আখিরাত, এটাকে ঠিক রেখে অন্যগুলা করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাঁটতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের আলোতে হাঁটতেছেন, আমি একটু দূরে হাঁটতেছি। জানান্তু আন্নাহু ইয়াকরাহু আইয়ামশিয়া মাআহু আহাদ, আমার মনে হলো নবীর সাথে এখন কেউ হাঁটাটা নবী পছন্দ করতেছে না, তাই আমি দূরে দূরে হাঁটতেছি, নবীও একটু দূরে আছে। ফালতাফাতা ইলাইয়া, হঠাৎ আমার দিকে তাকাইছে, তাকিয়ে বললেন, মান, কে? দূর থেকে আমি বললাম, আবু যর, হুজুর আমি আবু যর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাআল আবু যর, এদিকে আসো। বক্স বন্ধ করে দেন, মাইক রাখেন চালু, আওয়াজ কমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর এদিকে আসো। তো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, বাস এতটুকু রাখেন, আর মেশিনে হাত দিয়েন না, দূরের আওয়াজটাও বাড়ায় না, দূরের আওয়াজ বাড়ায় না, আগের মতোই রাখেন। হ্যাঁ, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আর নবীজির কাছে আসছে। এখন নবীজি আর আবু যর একসাথে চলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়াতে বেশি সম্পদশালীরা আখিরাতে সওয়াবে একদম কম হবে। এই কথা বলার পর নবীজি বললেন, ইল্লা মান আতাহুল্লাহু মালা ফানাফাখা আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি, কিন্তু আল্লাহ যাকে সম্পদ দান করেছেন সে ডানে বামে যদি খরচ করে, এই ব্যক্তি দুনিয়াতে যেমন সম্পদশালী, কিয়ামতের ময়দানেও প্রচুর সওয়াবের অধিকারী হয়ে জান্নাতি হয়ে যাবে। তাহলে কি বুঝলাম হাদিস থেকে? দুনিয়াতে হালালভাবে সম্পদ উপার্জন কইরা ওই সম্পদের হক আদায় করা, এই সম্পদ কামাই করা দোষের না। কারণ এখানে যিনি সম্পদ কামাই করছে তিনি আখিরাতকে সামনে রাখছে। এই জন্য কারুনের ব্যাপারে আল্লাহ কি বলেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, তুমি তালাশ করো, ফিমা আতাকাল্লাহ, আল্লাহ তোমাকে যা দান করেছেন এটার মাধ্যমে তুমি তালাশ করো আদ-দারাল আখিরাহ, আখিরাতকে। দেখেন কি বলতেছে, আল্লাহ তোমাকে যা দান করেছেন
এটা দিয়ে তুমি আখেরাত তালাশ করো, তাহলে এখানে কি বুঝলাম? আল্লাহ আপনাকে সম্পদ দান করলে যদি আপনি এটা দিয়ে আখেরাত তালাশ করেন, এর মানে আপনি জাকাত দিতে হবে, সদকা করতে হবে, আত্মীয়দের সম্পর্ক বজায় রাখতে হবে, তাদের হক আদায় করতে হবে, তাহলে আপনি এই দুনিয়ার সম্পদ দিয়েও আপনি আখেরাত কামাই করতে পারবেন। আর আপনাকে তো বলে নাই সব দিয়ে দিতে, আল্লাহ তো বলছে ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ তোমাকে যে অনুগ্রহ করেছেন তুমিও অন্যদেরকে অনুগ্রহ করো। আমরা যে বিষয়টা শিখলাম এখান থেকে, দুনিয়া ইকু দিয়েন না। কোনো মাহফিলে ইকু চললে আমি ওই মাহফিলের শ্রোতাও হইতাম না জীবনেও। আর আমি জিন্দিগিতে গেছি সম্ভবত একটা মাহফিল বা দুইটা মাহফিলে, ছাত্র জীবনে, আর জীবনে আমি মাহফিলে যাইনি। ইকু দিয়েন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ তোমাকে যে সম্পদ দান করেছেন এটার মাধ্যমে তুমি আখেরাত কামনা করো, আখেরাত চাও। এখান থেকে বোঝা যায় দুনিয়াতে যদি সম্পদ কামাই করি, এই সম্পদ সঠিকভাবে ব্যয় করলে আখেরাতেও ওই ব্যক্তি প্রচুর সওয়াবের অধিকারী হয়ে জান্নাতি হয়ে যাবে। তো পার্থিব জীবন যেন আমাদেরকে ধোঁকা না দেয়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। কোন প্রবঞ্চক যেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে প্রবঞ্চনা না করে, প্রতারণা না করে। কোন প্রতারক যেন আল্লাহর ব্যাপারে তোমাদেরকে প্রতারিত না করে, তোমাদেরকে যেন প্রতারণা না করে। এখানে প্রতারক দ্বারা উদ্দেশ্য, ইমাম মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, এখানে প্রতারক গরুর দ্বারা উদ্দেশ্য হলো শয়তান। ইমাম বুখারীতে আনছেন যে এখানে গরুর দ্বারা উদ্দেশ্য আর শয়তান। শয়তান যেন আল্লাহর ব্যাপারে আমাদেরকে ধোঁকা না দেয়। আগে বুঝেন, এখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক। হে মানুষ, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা যে সত্য, এই কথাটা কিয়ামতের মাঠে শয়তানও স্বীকার করবে। কে? আবার বুঝেন, আল্লাহর ওয়াদা যে সত্য, কিয়ামতের মাঠে এটা শয়তানও স্বীকার করবে। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। যখন বিচার হয়ে যাবে কিয়ামতের ময়দানে, শয়তানের অনুসারীদের ফয়সালা হবে জাহান্নাম। শয়তান তার অনুসারীদেরকে বলবে আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছেন সত্য ওয়াদা, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমিও তোমাদেরকে ওয়াদা করেছি, খেলাফ করেছি, এটা ছিল মিথ্যা ওয়াদা। ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, আমি শুধু তোমাদেরকে আহ্বান করতাম, তোমরা আমার আহ্বানে সাড়া দিতা। আমি বলতাম সুদ খাইলে টাকা বাড়ে, তোমরা বিশ্বাস করতা। আমি বলতাম ঘুষ খাইলে টাকা বাড়ে, তোমরা বিশ্বাস করতা। আল্লাহ বলতেন জাকাত দিলে টাকা বাড়ে, তোমরা বিশ্বাস করতা না। আল্লাহ বলতেন সদকা করলে টাকা বাড়ে, কিন্তু তোমরা বিশ্বাস করতা না। আমি ইবলিস যেটা বলতাম এটা তোমরা বিশ্বাস করতা। অথচ আল্লাহ তোমাদেরকে কোরআনে বলে দিয়েছেন ওয়ামা আতাইতুম মির রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা মানুষকে যে সুদের টাকাটা দাও, তোমাদের চোখে এটা বাড়ে, ফালা ইয়ারবু ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহরে খুশি করার জন্য যে জাকাত দাও, তোমাদের চোখে এটা কমে, ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ বলেন জাকাত দিলে 40 ভাগের 1 ভাগ সম্পদ আসলেই তো তোমাদের চোখে কমে, কিন্তু যে জাকাত দেয়
সে দুনিয়াতেও তার সম্পদ বহুগুণে বাড়ায়, আখেরাতেও সওয়াব বহুগুণে বৃদ্ধি করে নেয়। তাহলে ইবলিস আমগরে কয় কমে, আল্লাহ কয় বাড়ে। আর ইবলিস সুদের টাকায় কয় বাড়ে, আল্লাহ কয় কমে। সূরা বাকারা ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে মিটায় দেয়, সদকাকে আল্লাহ বাড়ায় দেয়। ইবলিস কয় সুদ বাড়ে, আল্লাহ কয় সদকায় বাড়ে। তো ইবলিস বলবে আল্লাহর ওয়াদা ছিল সত্য, আমারটা ছিল মিথ্যা। এই কথা বলার পর এখন মেজাজ খারাপ হবে তো অনুসারীদের। ইবলিস সাথে সাথে কয় ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমারে তিরস্কার করবা না, নিজেদেরকে তিরস্কার করো। কেন আমার কথা শুনলা? চিন্তা করছেন? তোমরা আমাকে তিরস্কার করবা না, নিজেদেরকে তিরস্কার করো, কেন আমার কথা শুনলা? মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি তোমাদের ফরিয়াদ শুনবো না, তোমরাও আমার ফরিয়াদ শুনবা না। চলো দুই দল মিলে জাহান্নামে কাটাই। চলো। ইবলিস পর্যন্ত স্বীকার করবে আল্লাহর ওয়াদা সত্য। বলেন আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। সূরা বাকারার ৮৬ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, ইহুদি খ্রিস্টানদের চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন তারা আখিরাতের মোকাবেলায় দুনিয়াকে ক্রয় করে নিয়েছে। তারা শুধু দুনিয়া চায়, তারা আখিরাত চায় না। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাব লাঘব করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, কিয়ামতের ময়দানে তাদেরকে সাহায্য করা হবে না। এরা শুধু দুনিয়া চায়, আখিরাত চায় না। সূরা বাকারা ২০০ নম্বর আয়াত আর ২০১ নম্বর আয়াত আল্লাহ বলেন ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাজকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, হজের কাজ যখন শেষ করো আল্লাহরে স্মরণ করো যেমনি ভাবে তোমরা বাপদাদাদেরকে স্মরণ করো। আল্লাহ কয় না আও আশাদ্দা যিকরা, এর চেয়ে বেশি আল্লাহকে স্মরণ করো। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, মানুষের মধ্যে কিছু মানুষ বলে আল্লাহ আমাদেরকে শুধু দুনিয়াতে দাও। আল্লাহ কয় আখিরাতে তাদের কোনো অংশ নাই। শুধু দুনিয়া চায়, আল্লাহ শুধু দুনিয়াতে দাও আর কিচ্ছু লাগবে না। আল্লাহ কয় আখিরাতে তাদের অংশ নাই। আর ইমানদার যারা, তাদের নীতি কেমন? তারা বলে وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ। আর মানুষদের মধ্যে ইমানদার যারা, তারা বলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দেন। এখনো যারা বিয়ে করেন নাই, এই সূরা বাকারার ২০১ নম্বর আয়াত দিয়ে দোয়া করবেন, বিয়ের দোয়া। হাসানা বলার সময়, ফিদ দুনিয়া হাসানা বলার সময় মনে মনে নিয়ত করবেন নেককার সুন্দরী দিনদার বিবি আমারে মিলাইয়া দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হাসানার ব্যাখ্যা করেছেন আল মারআতুস সালিহা, নেককার নারী, নেককার দিনদার সুন্দরী নারী, এটা হলো দুনিয়ার হাসানা। এই জন্য এখনো যারা বিয়ে করেন নাই, এই হাসানা বলার সময় এটাও টার্গেটে নিতে পারেন। আর আমরা যারা বিয়ে করে ফেলছি, আমরা কি করব? হাসানা ফিদ দুনিয়া বলার সময় দুনিয়ার সমস্ত কল্যাণ আমাদের মাকসাদ থাকবে, যে দুনিয়াতে যত কল্যাণ আছে আল্লাহ দান করেন। আল্লাহ কয় এটাই তো ইমানদারের স্বভাব, ও দুনিয়াতেও আমার কাছে চায়, আখেরাতেও আমার কাছে চায়। এই জাতীয় মানুষগুলা দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে। তবে উদ্দেশ্য তাদের আখেরাত মাকসাদ, দুনিয়া মাকসাদ না। ইমানদারদের মূল হবে আখেরাত। হ্যাঁ, এরপরে অন্যান্য কিছু তারা তালাশ করবে হালাল পন্থায়, তবে তার মূল মাকসাদ আখেরাত। সূরা বাকারার ২১২ নম্বর আয়াত, ২ নম্বর পারা ১২ নম্বর পৃষ্ঠার একদম শুরুর আয়াতটা আল্লাহ বলেন যুয়িনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ
ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যারা কাফের তাদের জন্য দুনিয়ার জীবনটা সাজিয়ে দেওয়া হয়েছে। ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, তারা ঈমানদারদেরকে উপহাস করে। নাউজুবিল্লাহ, কাফেররা ঈমানদারদেরকে উপহাস করে। ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ বলেন যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করে, কিয়ামতের ময়দানে দুনিয়াতে ঈমানদারদেরকে নিয়ে যারা ঠাট্টা করত, তারা কিয়ামতের ময়দানে থাকবে নিচে, আর মুত্তাকিরা থাকবে উপরে। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে হিসাব ছাড়া রিজিক দান করেন। তাহলে দুনিয়ার জীবনটা শুধু দুনিয়া, এটা কাফেরদের। ঈমানদারদের মূল হলো আখেরাত। হ্যাঁ, প্রয়োজনে দুনিয়া ঈমানদারদের, আর ঈমানদার যারা না, যারা অন্য কিছু, তাদের মূল হলো দুনিয়া। এরা দুনিয়াটারে মূল বানায়। ঈমানদারের মূল আখেরাত। দুনিয়া প্রয়োজন, দুনিয়া কি প্রয়োজন, মূল কি আখেরাত। কয় প্রয়োজনে কি করছেন, কয় বাড়ি করছি, ঘর করছি, প্রয়োজনে। ঈমানদারদের হলো প্রয়োজন, তার মূল হলো আখেরাত। আল্লাহ আমাদের সকলকে কল্যাণের প্রতিযোগিতাটা যেন আখেরাত কেন্দ্রিক করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।